আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ঘরে সংসারে আপনাদের আরেকবার স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলেন ঘুরে আসি একটু রংপুর চিড়িয়াখানা থেকে। রংপুর চিড়িয়াখানায় গিয়েছি এই যে আদিল কাউসার, রোহান কাউসার, আমার দুই ছেলেকে নিয়ে। কাজের ফাঁকে একটু ঘুরে আসলাম। দুই ভাইয়ে গেছে জলহস্তির কাছে। জলহস্তি তো পানির নিচে লুকাই গেছে, ওরা শুধু খুঁজতেছে জলহস্তিকে। জলহস্তি দুটি ছিল চিড়িয়াখানায়, কিন্তু দুটি পানির নিচে ডুবে আছে। দেখুন কিভাবে আগাচ্ছে পানির নিচ দিয়ে, শুধু পিঠটা দেখা যাচ্ছে জলহস্তির। আমার ছেলে তো খুঁজতেছে, আদিল, কই জলহস্তি, কই কই জলহস্তি। এবারও নানির কোলে উঠছে, উঠে দেখার চেষ্টা করতেছে জলহস্তি। দেখুন কত সুন্দর দৃশ্য, গাছ আর গাছ, সবুজে সবুজে ভরা রংপুর চিড়িয়াখানা। আপনারা যদি সময় সুযোগ পান অবশ্যই চিড়িয়াখানা থেকে একবার ঘুরে আসবেন, ভালো লাগবে অবশ্যই। সবুজে ঘেরা রংপুর চিড়িয়াখানা, পশু পাখি গাছপালা সবকিছু মিলিয়ে একটি সুন্দর ঘোরার মতো জায়গা বাচ্চাদের নিয়ে। ওরা হাঁটতে হাঁটতে চলে আসলো সিংহের খাঁচার কাছে। দেখি ভিতরে কি দেখা যাচ্ছে। দুজনেই দেখা নিয়ে ব্যস্ত, কি দেখবে। ও ভিতরে তো সিংহ, সিংহগুলো সব ঘুমাচ্ছে। আমরা যখন গিয়েছি তখন তো বিকেল, মানে সন্ধ্যার আগে, কিছুক্ষণ আগে। সিংহগুলো সব খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, শুয়ে আছে, মানে অলস সময় পার করাচ্ছে। রোহান কিভাবে দেখাচ্ছে সিংহটাকে ওর ভাইকে। এবার ওরা চলে আসলো হাঁটতে হাঁটতে বাঘের খাঁচার কাছে, কিন্তু এখানেও আর কি এসে দেখলো বাঘেরাও শুয়ে আছে। দেখুন বাঘকে খাবার দিয়েছিল, বাঘ তো ওভাবেই ঘুমাচ্ছে খেয়ে দিয়ে। দেখুন ভিতরে দেখা যাচ্ছে বাঘ। আদিল বলতেছে বাঘ কি খায় কি খায়, তখন আমি ওকে মাংসগুলো দেখাইলাম যে বাঘ এগুলো খেয়েছে। এদিকে আরো একটি বাঘ শুয়ে আছে দেখুন। দু ভাই অনেক উপভোগ করছে চিড়িয়াখানায় গিয়ে, পশু পাখি এদিক থেকে ওদিক সব দিকেই ছোটাছুটি করতেছে। কি দেখবে আর কি দেখবে না, সবকিছু দেখা নিয়েই ওরা ব্যস্ত। এবার আদিল দেখুন আবার দৌড় মারছে। রোহানুকে বলছে দেখো আদিল, ওদিকে গাধা দেখা যাচ্ছে, অমনিশের দৌড়। দেখুন গাধা দেখা যাচ্ছে, গাধাকে দেখতে আসলো। এদিকে আরো অনেকগুলো গাধা, রোহান ডাকতেছিল গাধাটিকে। গাধাটি কি সুন্দর আস্তে করে এসে দাঁড়ালো খাঁচার কাছে। দেখুন গ্রিলের ফাঁক দিয়ে অনেকেই খাবার দেয়, ওই জন্য ওরা বুঝতে পারে এসে মুখটা ঢুকে দিচ্ছে খাঁচার বাহিরে। রোহান সুন্দর করে হাত বুলাচ্ছে গাধার মাথায়, আর বলতেছে দেখো মা কিছুই করতেছে না আমাকে। আমি বললাম যে হাত সরো। এখন চলে আসলাম হরিণের কাছে। আদিল তো অমনি উপরে উঠে গেছে, উপর থেকে দেখতেছে কতগুলো হরিণ, কেউ শুয়ে আছে, কেউ হাঁটতেছে, কেউ দাঁড়িয়ে আছে। হরিণের পাল ভালোই লাগতেছিল। বিকেলবেলা একটু গেলাম ঘুরতে। আসলে আমরা একটা কাজে গিয়েছিলাম, ওই ফাঁকে চিড়িয়াখানাটাও যে ঘুরে আসি। আদিল দেখতেছিল, ও নড়তেই চাচ্ছে না হরিণের কাছ থেকে। আরো হরিণ দেখতে, দেখুন আরেকটি হরিণ কাছে এসে দাঁড়াইছে। কত হরিণ শুয়ে শুয়ে আছে। এবার আমরা আর একটু এগিয়ে গেলাম, এখানে এসে দেখি এখানেও অনেক হরিণ।
হরিণগুলো হাঁটাচলা করতেছে সব। দেখুন কতগুলো হরিণ। হরিণের পাল দেখা যাচ্ছে। এবার আদিল আর রোহান হাঁটতেই আছে। এবার দেখি কোথায় গিয়ে দাঁড়ায় দু ভাইয়ে। এবার চলে যাচ্ছে বানরের খাঁচার কাছে। বানরগুলো কেউ উপরে বসে আছে, কেউ নিচে বসে বসে খাচ্ছে। ভালোই লাগতেছিল দেখতে। দেখুন বানরটি উপরে বসে আছে, দুটি বানর উপরে বসে আছে। বাকি বানরগুলো নিচে, কেউ খাচ্ছে, কেউ বসে আছে, কেউ ঘুমাচ্ছে। আদিল তো বলতেছিল বানর কি খায়, বানর কলা খায়, আমি দেখবো। ওকে তখন আমি দেখাচ্ছিলাম। দেখুন এই বানরটি কলা খাচ্ছিল তখন। দেখুন আরেকটি বানর শশা খাচ্ছে। সন্ধ্যার আগ মুহূর্ত, ওই কারণে ভিডিওটি একটু অন্ধকার অন্ধকার লাগতেছিল, যেহেতু অনেক গাছপালা দিয়ে ঘেরা রংপুর চিড়িয়াখানাটি। এখন আমরা চলে আসলাম পাখির কাছে। পাখিগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, বিভিন্ন প্রজাতির পাখি বিভিন্ন খাঁচায় রাখা আছে। চড়ুই পাখির মতো কিছু ছোট ছোট পাখি, এদিকে আবার টিয়া পাখি। টিয়া পাখি দেখে তো রোহান অমনি বলতেছে আমাকে টিয়া পাখি কিনে দিবা। এদিকে অন্ধকার হয়ে আসতেছিল। দেখুন অনেকগুলো ময়ূর, ময়ূরের কাছে এবার চলে আসছি আমরা। কিন্তু দুঃখের বিষয় একটা ময়ূরও পেখম মেলেনি, সব ময়ূরে হাঁটাচলা করতেছিল, কোনোগুলো বসে আছে। ওইভাবে সবাই দেখতেছিল, কি আর করার। দেখুন কিভাবে দাঁড়িয়ে আছে, কেউ হাঁটতেছে। ময়ূর দেখতে আবার অনেক সুন্দর লাগে, যখন পেখম মেলে তখন আরো সুন্দর লাগে। রোহান দেখতেছিল দাঁড়িয়ে ময়ূর। এবার আমরা চলে আসলাম কুমিরের কাছে। দেখি কুমিরগুলো পানির নিচে ডুবে আছে। হালকা দেখা যাচ্ছিল কুমির, ঘড়িয়াল। এগুলোকে দেখে আমরা আবার চলা শুরু করলাম। সন্ধে হয়ে আসছে, আমাদেরকে তো ফিরতে হবে। এই ছেলেটি দেখুন মূর্তিটিকে কত ভয় পাচ্ছিল, ও উঠতে গিয়ে আর উঠতেছে না। এটি হলো শিশু পার্কের সামনে। কিভাবে ভয় পাবে দেখুন, ও কিছুতেই হাতটা রাখতে চাচ্ছে না। এবার আমাদের বের হওয়ার সময় হয়ে গেল। এখন আমরা বের হয়ে আসলাম। দেখুন বাইরের দৃশ্য, চিড়িয়াখানার গেট। এখন আমরা